নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে আমরা উপস্থিত হয়েছি। এখানেই কিন্তু এই প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের শুভেন্দু অধিকারী আসছেন। তার আগে আমরা দেখাচ্ছি ছবিটা। এখানে পুলিশ যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হয়েছে। আস্তে আস্তে যারা পুলিশের কর্মী এবং অফিসাররা আছে তারা কিন্তু আসছেন। একদম নিরাপত্তা বলয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে। দেখাচ্ছি আরামবাগ মহকুমা শাসক কার্যালয় থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যে বসার জায়গাও করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা করা হয়েছে। এখানে যারা গেস্ট তারা হয়তো তারা বসবেন। একদম দেখতে পাচ্ছেন আরামবাগের মহকুমা শাসক কার্যালয়টি কিভাবে সাজানো হয়েছে। মহকুমার শাসক রবি কুমার তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তৎপরতার সাথে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু ব্যারিকেড আনা হয়েছে। ব্যারিকেড দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেডগুলি কিন্তু ঠিক মুখ্যমন্ত্রী আসার আগে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হবে। রাস্তাতে যেই রাস্তাতে দিয়ে মুখ্যমন্ত্রী আসবেন, আমরা যেটা জানতে পারছি হেলিপ্যাডে কিন্তু তিনি নামবেন 12টায় কিন্তু দুপুর 12টায় সময় দেওয়া আছে। সাহেব কেমন কথা একটু বলুন এখানে আমার মনে হচ্ছে যাবেন। আমি আমি বলতে পারছি এখন এখন বলার কি আরে বুঝুন তো মহকুমার শাসক তিনি কিন্তু এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না অন ক্যামেরা তিনি কিন্তু বলতে চাইছেন না কিছু। এই মুহূর্তে দেখাচ্ছে আরামবাগ মহকুমা শাসক কার্যালয় একদম মানে কি বলবো কড়া নিরাপত্তা। আমি দেখাচ্ছি যে টেস্টিং, এখানে যারা ঢুকবেন এখানে কিন্তু চেক করে ঢোকানো হবে ভেতরে। এখানে কিন্তু প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চেকিং করা হবে। চেকিং করে কিন্তু ভেতরে ঢোকানো হবে। আমরা ভেতরে দেখালাম, আমরা কিন্তু বাইরে দেখাবো। কড়া নিরাপত্তা বলয় সাজিয়ে ফেলা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দেখাচ্ছি এই মুহূর্তে যে ব্যারিকেড বলছিলাম আপনাদেরকে, প্রচুর পরিমাণে ব্যারিকেড রেডি করা আছে। যে ব্যারিকেড যখন মুখ্যমন্ত্রী আসবেন আমরা যেটা জানতে পারছি ব্যারিকেড দিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। যারা এই চত্বরটা দেখেছেন এর আগে তারা কিন্তু অবশ্যই দেখবেন। আপনাদেরকে বেশ কিছু জিনিস আমরা দেখাবো। এখানে দলীয় পতাকা, বিজেপি যে দলীয় পতাকা লাগানো হচ্ছে, দেখাচ্ছি ছবিটা। কর্মী সমর্থকরা এখানে দলীয় পতাকা লাগাচ্ছেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আরো একটা জিনিস দেখাচ্ছি, এখানে যে রাস্তা যেখানে বাম্পার ছিল সেখানে আবার রং করা হয়েছে। বাম্পারেও কিন্তু রং করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন প্রতিটি বাম্পারে কিন্তু রং করে দেওয়া হয়েছে। এই দিক দিয়ে কিন্তু আসবেন হয়তো হেলিপ্যাড এই সামনেই, হেলিপ্যাড থেকে তিনি এই দিক দিয়ে এসে মহকুমা শাসক কার্যালয়ে কিন্তু ঢুকবেন প্রশাসনিক বৈঠক করার জন্য। এই মুহূর্তে দলীয় কর্মীরা বিজেপির পতাকা লাগাচ্ছেন। যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন প্রতিটি বাম্পারে কিন্তু সাদা রং করে দেওয়া হয়েছে।
একদম সাজো সাজো রব এই মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের ঠিক বাইরেও। সেই ছবিটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সেই ছবি। বলছি এখানে কি কারণে দলীয় পতাকা লাগাচ্ছেন? আমাদের কালকে মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কালকে এখানে আসবে। বন্যা পরিস্থিতি আজকে আজকে আসবে, সরি। সেই জন্য লাগাচ্ছেন? হ্যাঁ, আরো অনেক কার্যকর্তা আছে। আমাদের মুখ্যমন্ত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে। কখন থেকে লাগাচ্ছেন আপনারা? আমরা ওই 9টা থেকে। আরামবাগের সমস্ত জায়গায় লাগানো? না না, আপনার পল্লীশ্রী থেকে আপ টু আপনার এই তালতলা বাজার পর্যন্ত। মুন্না গুপ্তা। আমরা দেখাচ্ছি দলীয় কর্মীরা তারা কিন্তু যে বিজেপির দলীয় পতাকা সেগুলো লাগাচ্ছেন। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই ছবি। বলছি এখানে দলীয় পতাকা লাগানো হচ্ছে আর মুখ্যমন্ত্রী আসবে, এই প্রথমবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর আরামবাগ আসছেন, কি বলবেন? আর মুখ্যমন্ত্রী হওয়ার পর যে আরামবাগ আসছে, এটা তো আমাদের কাছে খুবই একটা খুশির দিন। প্লাস হচ্ছে আইজো যে বন্যা পরিস্থিতি, সেই জন্য দেখার জন্য আজকে এখানে মুখ্যমন্ত্রী নিজে আসছে। আর এখানে প্রশাসনিক কিছু আলোচনার আছে বন্যা পরিস্থিতি নিয়ে, সেইটার জন্যই আসছে। তো আমাদের যেমন ভালোই লাগছে মুখ্যমন্ত্রী আসবে। আমাদের এই মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার আরামবাগ আসছে, আমরা এতে প্রচুর উৎসাহিত। জল কেমন এখন? জল বাড়ছে, জল মোটামুটি ভালোই বাড়ছে। সেই জন্য মুখ্যমন্ত্রী তো সেই জন্যই আসছে, কি পদক্ষেপ কি নেবে সেগুলো ব্যাপার প্রশাসনিক বৈঠক করবে। তো দেখা যাবে। ঠিক আছে। সুরজ কুমার পাসওয়ান, বুথ সভাপতি, 14 নম্বর ওয়ার্ড। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আরামবাগ টাউন মন্ডলের সভাপতি সুমন তিওয়ারি। ওই দাদা মুখ্যমন্ত্রী দাদা কি কি কর্মসূচি আছে? যাই হোক, উনি বলবেন না। আমরা দেখাচ্ছি এখানে ঠিক মহকুমা শাসক কার্যালয়ের সামনে দলীয় কর্মীরা তারা কিন্তু বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একের পর এক পুলিশ অফিসাররা কিন্তু আসছে এবং আধিকারিকরাও আসছেন। আমরা যেটা জানতে পারছি এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যে, কেন এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এখন স্কুলের সময়, দেখতেই পাচ্ছেন স্কুলের সময় খুব যানজটের সৃষ্টি হতে পারে, সেই কারণে হয়তো ব্যারিকেড দিয়ে দিতে পারে। আমরা যেটা বলছিলাম, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা কিন্তু একের পর এক উপস্থিত হচ্ছেন। আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে এটা জানতে পারছি 12টার সময় তিনি আসবেন। এসে সরাসরি তিনি আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে বৈঠক করবেন, প্রশাসনিক বৈঠক, আগাম বৈঠক বলা চলে। আরামবাগ মহকুমা বন্যা কবলিত এলাকা এবং এখানে কিন্তু নদ নদীতে ঘেরা এই মহকুমা, সেই কারণে আগাম প্রস্তুত বলা চলে। সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। এই মুহূর্তে দেখাচ্ছি, আরো একবার দেখাচ্ছি আমাদের মহকুমা শাসক কার্যালয়ের ভেতরটা। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে।
দেখাচ্ছি ছবিটা। পুরো চারিদিকটা কিন্তু পরিষ্কার করে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকটা পরিষ্কার করে ফেলা হয়েছে। ফায়ার ব্রিগেডও কিন্তু চলে এসেছে এখানে। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছিলাম। মুখ্যমন্ত্রী আসার আগে আরামবাগ মহকুমা শাসক কার্যালয় এর সামনে যে কড়া নিরাপত্তা, সেই নিরাপত্তা তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই। পরবর্তী সময়ে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।